আজকে আমি আপনাদের সাথে বিক্রমপুরের একটি ঐতিহ্যবাহী খাবার শেয়ার করব। এটা কে কীভাবে করেন বা কী নামে চেনেন আমি জানি না। এখানে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর যেহেতু ফ্যামিলিতে 4 জন সদস্য, আমি আমার আন্দাজ মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এবং তার 4 ভাগের 1 ভাগ হচ্ছে ময়দা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চালের গুঁড়ার সাথে আটাও ব্যবহার করা যাবে। আসসালামু আলাইকুম সবাইকে, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক কমেন্টস করে যাবেন। যাই হোক, এখানে আমি হালকা গরম পানি আগে থেকেই করে রেখেছিলাম। পানিটা কিন্তু খুব বেশি গরম দেওয়া যাবে না, মাঝে একটু লবণ দিয়েছি। পানিটা একবারে দেওয়াটা ঠিক হবে না, কারণ তাতে লিকুইডটা বেশি হয়ে যেতে পারে। আমি কিন্তু অল্প অল্প করে দিচ্ছি আর নাড়া নাড়া দিচ্ছি যে আমার পানির টেক্সচারটা ঠিক হয় কিনা। তো আমি 3 থেকে 4 বার পানিটা অল্প অল্প করে দিয়েছি। এরপরে দেখলাম যে মনে হচ্ছে যে এই পানিটাতেই আমার হয়ে যাবে। যেহেতু আমি চালটা ভিজিয়ে রাখতেছি, এই চালটাকে এখনই আমি একদম লিকুইড করব না। মানে এই ভিডিওটা আমি যখন করতেছি এটা হচ্ছে রাতের বেলা, কিন্তু নাস্তাটা খাবো কিন্তু সকালবেলা। আর যদি এই চালের গুঁড়াটা ঘরে করা হতো ব্লেন্ডারে, তাহলে কিন্তু এত কিছুর প্রয়োজন হতো না। যেহেতু এই চালের গুঁড়িটা আমি মেল থেকে কিনে এনেছি, মানে যেখানে মশলা ভাঙায় ওরা বিক্রি করে, ওদের ওইখান থেকে নিয়ে আসছি, সেহেতু চালের গুঁড়াটা কিন্তু একটু মিহি কম, যে কারণে আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছি। আর এখন সকালবেলা যখন নাস্তা করব ঠিক তার আগ মুহূর্তে আমি চালগুলিকে একটু ব্লেন্ড করে নেব। তাতে করে কিন্তু ব্লেন্ডারে চালটা আরেকটু মিহি হবে, আর এটা বেশ একটু থিকনেসটা খুব সুন্দর মিহি হবে এবং খুব স্মুথ হবে, যার ফলে পিঠাটাও সুন্দর হবে। তো এই যে জারটা, এই জারটা কিন্তু সচরাচর আমরা মেয়োনিজ বা সসের জন্য ইউজ করি। এখানে বেশ কয়েকটা ফুটা আছে। যদিও আমি এটা দিয়ে কখনো ট্রাই করিনি, বাট এখন যেহেতু আমি অনলাইনে সেল করি, ভাবলাম যে একটু ট্রাই করে দেখি। তো আমি চালের গুঁড়িটা এমন পরিমাণে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এক্সট্রা কোনো পানি আমাকে ব্যবহার করতে হয়নি। যদি পানির শর্ট পড়তো তাহলে সেই ক্ষেত্রে আরেকটু পানি ব্যবহার করা লাগে। এই পিঠাটাকে আপনারা আপনাদের অঞ্চলে কে কী নামে ডাকেন, নাম জানাবেন কমেন্টসে। আর আমরা কিন্তু এটাকে সিট পিঠা নামেই চিনি। তা আমি প্রথমে এইটা দিয়ে ট্রাই করতেছি যে এটা দিয়ে কেমন হয়। তা আমার কাছে মনে হয় যে যারা একদম পারে না বা যারা হাত নষ্ট করতে চায় না তাদের জন্য মোটামুটি চলে। তো আমার যেহেতু দ্বিতীয় আরও একটা অপশন আছে, আমি আরও একটা অপশন দিয়ে দেখাবো আপনাদেরকে। আমার কাছে মনে হয় সেই এটাও চলে, বাট আমি যেটা দিয়ে এরপরে শেয়ার করব আপনাদের সাথে, আমার কাছে মনে হয় এই পিঠাটার চাইতে ওই পিঠাটা দেখতে সুন্দর হয়েছে, খেতে টেস্ট একই হবে। আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেক সহজ। আর আমি যেহেতু দ্বিতীয় পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি একটা মোটা সেফটি পিন পুড়িয়ে একটা পানির বোতলের মুখের মধ্যে 3টা ফুটা করে নিচ্ছি। 3টা ফুটা না করলেও চলে, 2টা ফুটা করলেও চলে, আবার একটা দিয়েও করা যায়। তা আমি সচরাচর 3টা করি, আজকেও 3টাই করলাম। তো তার মধ্যে একটা ফুটা আমার একটু ছোট হয়েছে, সম্ভবত ওটা কাজ করবে না। যাই হোক, এখানে আমি আবার পানির বোতলে সেই ব্যাটারটা দিয়ে নিলাম, আর আমি পানির বোতল দিয়ে এখন ট্রাই করব। আর সত্যি কথা বলতে, আমার পেজ ওপেন করার পরে, পেজ ওপেন করার 6 মাস পরে গত বছর শীতের মধ্যে আমার এই ভিডিওটা ভাইরাল হয়। মানে আমি সিট পিঠা বানাই বোতল দিয়ে, আর সেই ভিডিওটা আমার ভাইরাল হওয়ার পরে কিন্তু আমার পেজের সেট আপগুলি আসে। আর আমি দেখলাম যে ওই বোতলের চাইতে আসলে পানির বোতলেই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগতেছে। পিঠাটা দেখতে সুন্দর হচ্ছে, খাওয়ার টেস্ট একই হবে, বাট দেখতে সুন্দর হচ্ছে ওই পিঠাটার চাইতে এই পিঠাটা, কারণ এই পিঠাটায় একটু জালি জালি ভাবটা বেশি আসছে। তো আমার পিঠাগুলি সব ভাজা হয়ে গেছে, আমি ভেজে ভেজে সব হটপটে রেখেছি, কারণ কে কখন নাস্তা খাবে। হটপটে রাখলে কিন্তু বেশ কয়েক ঘন্টা এই পিঠাটা সফট থাকবে, আর ময়দা দেওয়ার কারণেও কিন্তু পিঠাটা সফট থাকবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।